একটি ছোট শহরে জন্ম নেয় এক স্বপ্নবাজ শিশু। ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি ছিল অন্যরকম টান। মাঠে দৌড়ঝাঁপে সবাই তাকে চিনত আলাদাভাবে। কৈশোর পেরিয়ে তিনি হয়ে ওঠেন দেশের প্রথম সারির ফাস্ট বোলারদের একজন। আন্তর্জাতিক অঙ্গনে অভিষেক হয় নতুন সম্ভাবনার বার্তা নিয়ে। তীব্র গতি আর আক্রমণাত্মক মনোভাবেই তিনি জয় করে নেন দর্শকের হৃদয়ে। কিন্তু জীবনের পথে তাকে থামিয়ে দেয় একের পর এক গুরুতর হাঁটুর ইনজুরি। প্রায় ১০ বারের বেশি অপারেশন শেষে বারবার মাঠে ফেরা যেন তার আরেক পরিচয়। তাই তাকে বলা হয় কমব্যাকম্যান। মাঠে ফিরে তিনি শুধু খেলোয়াড় নন, হয়ে ওঠেন দলের নেতা। ২০১৪ সালে অধিনায়কত্ব পেয়ে অনুপ্রেরণার উৎসে রূপান্তরিত হন। তার নেতৃত্বে বাংলাদেশ ২০১৫ বিশ্বকাপে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে পৌঁছে। ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দলকে সিরিজে হারিয়ে ইতিহাস রচনা করে। মাঠের বাইরে তিনি একজন পরিবারমুখী মানুষ। স্ত্রী সুমনা হক সুমি আর সন্তান সাহেল ও হুমাইরাকে নিয়ে গড়ে তোলেন শান্ত সংসার। ক্রিকেট ইতিহাসে তিনি হয়ে ওঠেন এক কিংবদন্তি। আর তখনই সবাই তাকে চিনে নেয়, তিনি মাশরাফি বিন মুর্তজা। এখন চলি ৫ আগস্টের পর থেকে। ২০২৪ সালের ৫ আগস্টে দেশজুড়ে উত্তাল সময়ে তার নড়াইলের বাড়ি হামলা ও অগ্নিসংযোগ করা হয়। সেখানকার লোকেরা বলেন বিক্ষুব্ধরা তার বাড়ি ভাঙচুর করে আগুন দিয়ে দেয়। এই ঘটনা প্রসঙ্গে অভিযোগ ওঠে যে তিনি ছাত্রজন আন্দোলনের বিষয়ে সাফ ভাষ্য দেননি এবং তাই জনগণের ক্ষোভের সামনে দাঁড়ান। তারপর থেকে তার প্রতি নানা অভিযোগ ও মামলা শুরু হয়। এই মামলাগুলোর তদন্ত চলমান, অনেক ক্ষেত্রে এখনও গ্রেপ্তার বা দণ্ড হয়নি। সমালোচকরা বলেন রাজনৈতিকভাবে কার্যকর প্রতিক্রিয়া এবং জনমতের প্রতি সংবেদনশীলতা থাকলে এমন ঘটনা এড়ানো যেত। উদাহরণস্বরূপ, যদি তিনি মঞ্চে ছাত্র আন্দোলনের প্রতি দ্রুত সমর্থন বা ব্যাখ্যা দিতেন, জনগণের বোঝাপড়া তৈরি করতেন, দায়িত্ববান যোগাযোগ রাখতেন,